নবীজি বললেন যে তারা যেহেতু একটা রোজা রাখে এই জন্য আমি দুইটা রোজা রাখবো, তাদের সাথে আমাদের কখনো সম্পর্ক হতে পারে না, তাদের সর্বসময় বিরোধিতা করতে হবে, তাদের বিপক্ষে থাকতে হবে, কারণ ইহুদি যারা নাচার আছে তারা আমাদের কোনো বন্ধু হতে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এই জন্য আমি আপনাদের সামনে আলোচনা করব যে কয় কারণে, কোন কোন কারণ খ্রিস্টানদের তাদের কয়টা অনুসরণ করব না, কয়টা কারণে আমরা তাদের বিরোধিতা করব। এক নাম্বার কারণ হলো তাদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, তাদের চলাফেরার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান যারা আছে, নাচারা আছে, তাদের বিরোধিতা করতে হবে। এক নাম্বার বললাম পোশাক পরিচ্ছদের মাধ্যমে। আজ আমরা পোশাক পরি, বিশেষ করে আমরা মুসলমান অনেক ভাইরা পোশাক পরি যেটা আমাদের মুসলিমদের পোশাক নয়। পোশাকটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক, তাদের পোশাক আমরা পরিধান করি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরেছেন নিস পোশাক, যেটা ছিল জুব্বা। জুব্বা আমরা পড়তে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরেছেন, এটা মুসলিমদের পোশাক। এইজন্য আমরা জুব্বা বা পাঞ্জাবি পরতে পারি। শার্ট প্যান্ট এগুলো মুসলমানের পোশাক নয়, এটা ইহুদি এবং খ্রিস্টানদের পোশাক। ঠিক না বলেন? এজন্য এই ক্ষেত্রে আমাদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আমাদের তাদের বিরোধিতা করতে হবে। এখন বলবেন কেন তাহলে কি এগুলো পরবো না? এগুলো যদি আপনার একান্ত প্রয়োজনে পড়তেই হয়, তাহলে এই পোশাকে ভালোবেসে নয়, বরঞ্চ এই পোশাকে জরুরতের ভিত্তিতে আপনি পড়তে পারেন। কারণ আজ ইহুদি খ্রিস্টানদের তাদের অনুসরণ করতে করতে আমাদের পোশাকের এমন সাইজ হয়ে গিয়েছে, যুবক ভাইয়েরা যে দেখি মাঝে মাঝে এমন পোশাক তারা পরে শরীরের সাথে লেগে থাকে, যে পোশাক পরে, যে প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে আর বসার সিস্টেম নাই। বসার সিস্টেম আছে, নামাজের দাওয়াত দিলে হুজুর আসেন, নামাজ আসেন, হুজুর কি প্যান্ট তো পাক নাই, শরীর পাক নাই। কেন? এই প্যান্ট তো পরে বসা যায় না। এই প্যান্টটা ভাই বসে পড়তে পারো না, বসে এই প্যান্ট পরে বসা যায় না, তাহলে যদি এই প্যান্ট পরে যদি টয়লেট করে তাহলে কি করবো? ঠিক কিনা বলেন? এই জন্য এই পোশাকের ক্ষেত্রে আমাদেরকে এটা খেয়াল করতে হবে। ইহুদি খ্রিস্টানদের পোশাক আমাদের পরা যাবে না। বিশেষ করে আজ ভালো করে খেয়াল করে মাঝে মাঝে দেখতে পাই যুবক ভাইরা তারা আজ ইহুদি খ্রিস্টানদের মতো তাদের চালচলন হয়ে যাচ্ছে। তাদের পোশাকের ক্ষেত্রে অনেক যুবক ভাইরা তারা শর্ট প্যান্ট পরে পরে ঘুরে বেড়ায়। আছে না নাই? তো মুসলমানদের জন্য তো তার নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢাকা হলো ফরজ। তো আপনি যদি এই একটা হাফ প্যান্ট পরে যদি মানুষের মধ্যে চলাফেরা করেন, তাহলে আপনার সতর্কে উন্মোচন করে, আপনার সতর্কে খোলা রেখে আপনি নিজেও গুনাহগার হচ্ছেন, আর একজন মুসলিমকে গুনাহগার বানাচ্ছেন। ঠিক না? এই জন্য এক্ষেত্রে আমাদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আমাদের মা বোনদেরকেও খেয়াল রাখতে হবে। আমরা যারা বাবা আছি, যারা গার্জিয়ান আছি, তাদেরকেও খেয়াল রাখতে হবে আমার মেয়েকে, আমার স্ত্রীকে কোন ধরনের আমি পোশাক পরাচ্ছি। আমি কি এমন পোশাক পরাচ্ছি যেটা আমার মেয়েকে পরানোর পরে, যেটা আমার স্ত্রীকে পরানোর কারণে, পরানোর পরে তাকে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। যদি আমার পোশাক পরিচ্ছদের কারণে ইহুদি নাসারাদের মতো আমার যদি সাদৃশ্য হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। নবীজি বলেন তোমার সাদৃশ্য যেই দলের সাথে হবে, যার সাথে হবে, তোমার সাদৃশ্য যার সাথে হবে, তোমার হাসরটাও তার সাথে হয়ে যাবে। এইজন্য আমার সাদৃশ্য, আমার পোশাক পরিচ্ছদ যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যায়, আমার চলাচলন যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যায়, তাহলে আমার হাসর কি মুসলিমদের সাথে হবে? তাহলে আমার হাসরটাও হয়ে যাবে ইহুদিদের সাথে। তাহলে আমার হাসরটা যদি ইহুদিদের সাথে হয়ে যায়, জান্নাত কি পাওয়া যাবে? জান্নাত সেটা পাওয়া যাবে না। এই জন্য আমাদের চাল চলনের ক্ষেত্রেও, আমাদেরকে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও আমাদেরকে মুসলিমদের মতোই পোশাক পরিধান করতে হবে। এর ক্ষেত্রে বিশেষ করে আমাদের যুবক ভাইদের অনেক দেখা যায় আমরা ইহুদি খ্রিস্টানদের মতো হাতের মধ্যে অনেক কিছু পরি, অনেকে ব্যাজ পরি। কেন? হাতের মধ্যে ব্যাজও পরা যাবে না, কানের মধ্যে দুলও পরা যাবে না, আমাদের গলার মধ্যে পুরুষের জন্য চেন, স্বর্ণের চেন পর্যন্ত ব্যবহার করা যাবে না, এটা নিষেধ রয়েছে। এই জন্য আমাদেরকে যেটা পড়ার কথা ইসলাম বলেছে সেটাই পড়তে হবে। কোনো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও করা যাবে না, কোনো ধরনের আমাদের চাল চলনের ক্ষেত্রে কোনো ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। 2 নাম্বার, কোনো ইহুদি বা খ্রিস্টানদের দেশে যাওয়া যাবে না। আজ আমরা ভ্রমণের জন্য বলেন, আমরা আজ দেখার জন্য বলেন,
আজ আমরা ভ্রমণের জন্য বা চিকিৎসার জন্য অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে আমরা ইহুদি বা নাসারা খ্রিস্টানদের দেশে যাই, ঠিক না? তবে যদি আমার প্রয়োজনের ক্ষেত্রে আমি ইহুদি খ্রিস্টানদের দেশে যাইতে পারবো, কিন্তু আমি প্রয়োজন নাই, আমি অনর্থ, আমি পর্যটনের জন্য আমি ইহুদি খ্রিস্টানদের দেশে আমার জন্য যাওয়া বৈধ নয়। ইসলাম আপনাকে এটা বৈধ দেয় নাই যে আপনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাবেন, তাদের চাল চলন গুলো দেখবেন, তাদের অনুষ্ঠানগুলো দেখবেন। এটা কোনো মুসলমানদের জন্য জায়েজ হতে পারে না। 3 নাম্বার, ইসলামের যারা ষড়যন্ত্র করে, ইসলামের যারা ষড়যন্ত্র করে, ইসলামের পিছনে যারা লেগে আছে, ইসলামের যারা শত্রু, তাদেরকে কখনো সহযোগিতা করা যাবে না। আপনি মুসলিম, একজন অমুসলিম, তার কখনো আপনি সহযোগিতা করতে পারবেন না। যে ইসলামের বিরুদ্ধে লেগে আছে, ইসলামের ষড়যন্ত্র সব সময় করে, তার সাহায্য আপনি করতে পারবেন না। তাকে আপনি বড় পোস্টে আপনার দায়িত্বে আপনি চাকরিও দিতে পারবেন না, এমন দায়িত্বে চাকরিও দিতে পারবেন না, এমন তাকে কর্মও দিতে পারবেন না যার মাধ্যমে সে ইসলামের যে ভিতরগত যে সমস্ত জিনিস আছে ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে সে লেগে যাবে। এমন পোস্টে কোনো মুসলমানের জন্য কোনো অমুসলিমকে চাকরি দেওয়া পর্যন্ত ইসলাম বলে না যে এটা তাদেরকে চাকরি পর্যন্ত দেওয়া যাবে না। কিন্তু আফসোসের বিষয় হলো আজ কষ্টের সাথে দুঃখের সাথে বলতে হয়, আজ অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, অনেক ক্ষেত্রে অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলাম ধর্মের বই, যে ইসলাম শিক্ষা বই পর্যন্ত হিন্দু ম্যাডামের মাধ্যমে পড়ানো হয়। ঠিক কিনা জানেন বলেন? আপনারা জানেন কিনা জানি না, আমার কাছে প্রমাণ আছে, এই জন্যই বলছি। কেন ইসলামী প্রতিষ্ঠানে, ইসলামী দেশে কেন ইসলাম শিক্ষা বইকে পড়ানোর জন্য কেন হিন্দু স্যারকে আপনাকে পছন্দ করতে হবে, নিযুক্ত করতে হবে? কেন ইসলাম দেশে কি কোনো আলেম ওলামা নাই? কেন কোনো মুসলিম টিচার কি নাই আপনার শিক্ষক স্কুলে? কেন আপনি হিন্দু টিচারের মাধ্যমে আপনি কেন ইসলাম শিক্ষা দিবেন? হিন্দু একজন মানুষ, যে একজন অমুসলিম, যার ইসলাম সম্পর্কে যার বেশি জ্ঞান নাই, সে কিভাবে ইসলামের ভিতরগত জিনিসে তার বাচ্চাদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেবে? এই জন্য তাদেরকে এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে, এক্ষেত্রে খেয়াল করতে হবে যারা অমুসলিম তাদেরকে ইসলামিক প্রশ্নে তাদেরকে চাকরি দেওয়া যাবে না। যদি চাকরি দেন তাহলে ইসলামের ভিতরগত জিনিস তারা জেনে যাবে, ইসলামের ভিতরে তারা ঢুকে তারা মুসলিমদেরকে তারা ইসলামের বিরুদ্ধে তারা লাগিয়ে দিবে। এরপরে যারা অমুসলিম আছে, অমুসলিমদের ক্যালেন্ডারও অনুসরণ করা যাবে না। কিন্তু আজ অত্যন্ত আফসোসের কথা হলো আজ আমরা সকলে অমুসলিমদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের উপরে লেগে গেছি, ঠিক কিনা জানেন? আজ ইংরেজি কত তারিখ এটা সবাই বলতে পারবেন, আরবি কত তারিখ কত কি বলতে পারবেন? কেউ এটা বলেন, বলতে পারবেন? তা আরবি ক্যালেন্ডার অনুযায়ী আপনি কত তারিখ আজ বলতে পারছেন? আজ বাঙালি নিজেদেরকে দাবি করেন, বাংলা কত তারিখ কেউ কি বলতে পারবেন? বাংলা তারিখটাও আপনি জানেন না। আপনি আজ ইংরেজি, আপনি যে ইহুদিদের যেই তারিখ, যেই তাদের সন, সেটাকে আপনি অনুসরণ করছেন। এই জন্য ইহুদিদের যেই সন আছে, যাদের যে তারিখ আছে, সেটাকেও যদি প্রয়োজনের খাতিরে আমি সেটাকে অনুসরণ করলেও আমার আমলের ক্ষেত্রে আমার ইসলাম, যেহেতু আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম হিসেবে আমার জন্য দায়িত্ব হলো ইসলামের যে ক্যালেন্ডার আছে সেটাকে অনুসরণ করা। কারণ ইসলাম অনুযায়ী যতগুলো আমল আছে, ইসলামের মধ্যে যতগুলো আমল আছে সবকিছু দেখবেন ইসলামের এই ক্যালেন্ডার অনুযায়ী সবকিছু আমল। আজ আমরা ইংরেজি যে ক্যালেন্ডারকে অনুসরণ করি, এই ইংরেজি ক্যালেন্ডার কোথা থেকে আসছে এটাও অনেকে বলতেই পারবো। এটা খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করার জন্য তারা এই সনকে তারা এনেছে, এই তারিখে তারা এনেছে, ইংরেজি এই সনের তারা প্রবর্তন করেছে। তো সাহাবায়ে কেরাম তারা ইসলামকে কতটা ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম তারা ইসলামকে ভালোবেসেছেন কতটা। সাহাবায়ে কেরাম তারা বললেন যে আমরা এই অমুসলিমদের ক্যালেন্ডারকে আমরা ফলো করব না, তাদের এই ক্যালেন্ডারকে আমরা অনুসরণ করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবায়ে কেরাম তারা দাবি করলো আমরা অমুসলিমদের ক্যালেন্ডার আমরা অনুসরণ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের অনুসরণ করতে নিষেধ করেছেন, তাদের বিরোধিতা করেছেন। সুতরাং তাদের ক্যালেন্ডার আমরা অনুসরণ করব না, তাদের তারিখ আমরা অনুসরণ করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি সন থেকে নিয়ে যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম হিজরত করেছিলেন, ওই দিন থেকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই হিজরি সনকে তিনি প্রবর্তন করলেন, হিজরি সন আনলেন। তৎকালীন সময় থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলিমরা তারা এই হিজরি সনকে অনুসরণ করে আসছে এবং এই হিজরি সন অনুযায়ী তাদের প্রত্যেকটা ইসলামের কার্যক্রম রয়েছে, প্রত্যেকটা ইবাদত পর্যন্ত রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য অমুসলিমদের ক্যালেন্ডার অনুযায়ী ইসলামের কোনো আমলই দেখবেন না। অমুসলিমদের ক্যালেন্ডার অনুযায়ী, তাদের তারিখ অনুযায়ী ইসলামে কোনো আমল নাই। ইসলামের আমল যদি আপনাকে করতে হয় তাহলে অবশ্যই হিজরি সন আপনাকে দেখতে হবে, ইসলামের ক্যালেন্ডার আপনাকে ফলো করতে হবে, ইসলামের যে তারিখ আছে সেই তারিখ আপনাকে ফলো করতে হবে। যদি ইসলামের তারিখকে আপনি ফলো করেন তাহলে সব থেকে আপনি ইসলামের যে ইবাদত গুলো আছে সেগুলো আপনি সহজেই জানতে পারবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন। এই জন্য অবশ্যই আমরা ইহুদি খ্রিস্টান যারা আছে, অমুসলিম যারা আছে, তাদের বিরোধিতা করবো না ইনশাআল্লাহ। করবে তো ইনশাআল্লাহ? এর বিপরীতে মুসলিমদেরকে আপনাদের অনুসরণ করতে হবে। অমুসলিম যারা আছে তাদের বিরোধিতা করতে হবে, মুসলিমদের অনুসরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শিখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কথা বলে তিনি বললেন যে আগামী বছর বেঁচে থাকলে এই মুহররমের রোজার সাথে আমি আরো একটা রোজা রেখে আমি ইহুদি এবং এই সমস্ত ইহুদিদের বিরোধিতা করব, যাতে করে তাদের সাথে আমাদের সম্পর্ক না হয়ে যায়। জন্য ইবাদতের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন। একটা মেসেজ দিয়ে দিচ্ছি, অনেকে জিজ্ঞাসা করেছে যে রজব মাসে কোনো ইবাদত আছে কিনা। রজব মাসে কোনো ধরনের ইসলামে ইবাদত, রোজা নামক কোনো ইবাদত নাই। ইসলামের মধ্যে শুধু রোজা ইবাদত গুলো আছে। মা বোন যারা আছে আপনারাও শুনবেন। ইসলামের মধ্যে যে সমস্ত রোজা আসে, এক নম্বর হলো রমজানের রোজা, এটা আমরা সকলেই জানি, ফরজ রোজা। শাওয়াল মাসে আছে 6টা রোজা, মুহররম মাসে আছে 2টা রোজা, আর শাবান মাসে আছে কয়টা? 1টা রোজা। এর বাইরে যদি আপনি আরো রোজা রাখতে চান, যে না আমি আরো রোজা রাখতে চাই, সবের নিয়ত রোজা রাখতে চাই, তাহলে আপনি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে পারেন। প্রত্যেক আরবি মাসে 13 এবং 14 এবং 15তম, এই 3টা তারিখে প্রত্যেক আরবি মাসে, কি মাসে? আরবি মাসে 13, 14 এবং 15তম দিন আইয়ামে বীজ বলা হয়। এই 3টা রোজা আপনি প্রত্যেক মাসে রাখতে পারেন। এই রোজার সওয়াব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই এক একটা রোজার সওয়াব হলো সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ নেকি হয়, এই এক একটা রোজা রাখলে সেই পরিমাণ নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য যদি মনে করেন যে রজব মাসে আমি রোজা রাখবো, তাহলে আপনি 13, 14, 15 রাখতে পারেন। তো বলতেছিলাম মুসলিমদেরকে অনুসরণ করতে হবে, ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের বিরোধিতা করতে হবে। মুসলিমদের কিভাবে অনুসরণ করবেন? যদি আপনি এমন স্থানে আছেন, এমন একটা রাষ্ট্রের মধ্যে আছেন যেখানে কোনো মুসলিম নাই, তাহলে ইসলাম বলে আপনাকে এই রাষ্ট্র থেকে প্রয়োজন আপনি হিজরত করেন, আপনি এই দেশকে ছেড়ে আপনি মুসলিম দেশের মধ্যে চলে যান, মুসলিম দেশে আপনি চলে যান, সেখানে যে আপনি ইসলাম অনুযায়ী জীবন যাপন করেন। এই বিধান আল্লাহ তাআলা ইসলামের শুরু যুগে না, কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন। কিয়ামত পর্যন্ত যখন কোনো মুসলিম যদি অমুসলিম দেশে থাকে, সে চাইলে সে মুসলিম দেশে হিজরত করতে পারবে। শুধু হিজরত করতে পারবেই না, বরং ইসলাম বলে এটা আপনার জন্য ওয়াজিব। যদি আপনি অমুসলিম দেশে থাকেন, তাহলে ইসলাম বলে আপনাকে হিজরত করে আপনি মুসলিম দেশে যান এবং সেখানে যায় আপনার ইচ্ছা মতো ইসলাম ধর্মকে পালন করেন। 2 নাম্বার, মুসলিমদেরকে সাহায্য করতে হবে। মুসলিমদেরকে সাহায্য করতে হবে। আমরা কি আজকে সাহায্য করি? মুসলিমদের সাহায্য করি? আজ আমরা মুসলিমদেরকে সাহায্য করতে চাই না, কারণ তাদেরকে তো আমরা ভাই মনে করি না। বরঞ্চ আমরা মুসলিমদের বিপদ দেখলে পরে, মুসলিমদের যদি দেখি আমার মুসলমান ভাই বিপদে পড়েছে, বরঞ্চ আমি সেখান থেকে দৌড়ায়া পালানোর চেষ্টা করি। ঠিক কিনা? রাস্তার মধ্যে একজন দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, তাকে ধরার মতো লোক নাই, বল ধরলে আমার যদি আবার দোষ হয়ে যায়। ঠিক না? ধরে বলেন। রাস্তার মধ্যে একজন মানুষ আহত হয়ে আছে, তাকে ধরার মতো লোক পাওয়া যাচ্ছে না, অথচ শত শত মানুষ তাকে দেখে দেখে চলে যাচ্ছে। এই জন্য মুসলিম সে আমার ভাই, এই জন্য তাকে সাহায্য করতে হবে। প্রয়োজনে আমার যতটুকু সম্ভব সেভাবে আমাকে সাহায্য করতে হবে। আমার মুসলিম ভাইকে যদি আমি তাকে পারি 2টা টাকা দিয়ে, পয়সা দিয়ে যদি সাহায্য করার প্রয়োজন হয়, 2টা টাকা দিয়ে সাহায্য করতে পারি। তাকে আমি টাকা দিয়ে না, তাকে আমি 2টা কথার মাধ্যমে আমি পরামর্শ দিলাম,
পরামর্শের মাধ্যমে যদি আমি তাকে সাহায্য করার দরকার হয় আমি তাকে পরামর্শের মাধ্যমে সাহায্য করব। দুর্বল যে সমস্ত মুমিন আছে, মুসলমান আছে, তাদেরকে আমি সাহায্য করব, মুসলমানদেরকে আমি সর্ব অবস্থায় সাহায্য করব, তাদের জন্য সর্ব অবস্থায় আমি নিজেকে সাহায্য করার জন্য প্রস্তুত রাখবো, তাকে সর্ব অবস্থায় সাহায্য করব। কারণ কি? কারণ হলো মুসলিম সে ভাই, মুসলমান ভাই, মুসলমান সে আরেক মুসলমানের ভাই। আমার ভাই বিপদে পড়েছে, আমি অবশ্যই তাকে সাহায্য করব। যে কোনো মুসিবতের মধ্যে আমরা মুসলমান ভাইকে সাহায্য করবো ইনশাআল্লাহ। সর্বসময় আমরা মিলেমিশে থাকবো। এই ক্ষেত্রে আমরা কখনো আমাদের ভাইয়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব না। বিচ্ছিন্নর এক নম্বর কারণ হলো যখন মাঝখানে ঝগড়া লেগে যায় তখন তারা বিচ্ছিন্ন হয়ে যায়। বরঞ্চ আমার মুমিন ভাই, মুসলিম ভাই তারা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাদেরকে আমরা সুন্দর কথার মাধ্যমে, তাদের মধ্যে উত্তম ফয়সালার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবারও আবদ্ধ করব ইনশাআল্লাহ। আর কখনো একজন মুমিন ভাইয়ের দোষগুলোকে অপর মুমিন ভাইয়ের কাছে বলবো না, একজনের দোষ আরেকজনের কাছে আমরা বলবো না, কখনোই আমরা বলবো না। এই হিসাবে বন্ধুত্ব এবং শত্রুতার বিবেচনায় পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। 3 ভাগে। 1 নাম্বার ভাগ হলো তাদেরকে সব সময় ভালোবাসতেই হবে, তাদেরকে সর্বসময় ভালোবাসতেই হবে। তারা হলো নবীগণ, তারা হলো সিদ্দিকগণ, তারা হলো শহীদগণ, সাহাবায়ে কেরাম, তাদেরকে সব সময় আমাদেরকে ভালোবাসতেই হবে। নবীদেরকে সবসময় আমাদেরকে ভালোবাসতে হবে। তাদের ভালোবাসা কখনো কমবে না, তাদেরকে পৃথিবীর সমস্ত মানুষের থেকে ভালোবাসতে হবে। এজন্য নবীজি আমাদেরকে একটা মেসেজ দিয়ে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না, তোমাদের প্রকৃত ঈমানদার মুমিন কেউ তোমাদের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের পিতা থেকে, তোমাদের সন্তান থেকে, শুধু তাই নয় সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আমাকে যদি প্রকৃত মুমিন হতে হয়, প্রকৃত ইমানদার যদি আমাকে হতে হয়, তাহলে নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা স্যার বলেন? কিভাবে ভালোবাসেন? বছরে একদিন দাঁড়ায় নবীকে ভালোবাসেন, এটাই ভালোবাসা? এটা ভালোবাসা না। কিভাবে ভালোবাসবেন? নবীজি আমাদেরকে এটাও শিক্ষা দিয়ে দিয়েছে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, শুধু মুখের মধ্যে স্লোগান দিলা নবীকে ভালোবাসি, একেবারে ভালোবাসি, সবার থেকে ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি, একেবারে নবীর জন্য পাগল হয়ে গিয়েছি, শুধু মুখের মাধ্যমে বললা, শরীরের মধ্যে লিবাসের মধ্যে কোনো সুন্নাত নাই, তোমার মধ্যে সুন্নতের কোনো আদর্শ নাই, নবী এটা ভালোবাসা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি তো আমাকে বেশি ভালোবাসবে যেই ব্যক্তি আমার সুন্নত তরিকায় চলবে। সে মুখে বলে না আমি নবীকে ভালোবাসি, কিন্তু তার পরনের মধ্যে সুন্নতি লিবাস রয়েছে। সে মুখে বলে না আমি নবীকে ভালোবাসি, কিন্তু নামাজের সময় হলে সে নামাজের মধ্যে চলে যায়। সে মুখে বলে না আমি ভালোবাসি নবীকে, কিন্তু তার পুরা বডির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে। সে মুখে বলে না আমি নবীকে ভালোবাসি, কিন্তু তার মুখের মধ্যে দাড়ি রয়েছে। সে মুখে বলে না আমি নবীকে ভালোবাসি, কিন্তু তার মাথার মধ্যে যে চুল রয়েছে সে সুন্নত তরিকায় রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি আমাকে মুখ দ্বারা বলতে পারে যে আমি ভালোবাসি, এই কথা মুখ দ্বারা নাও বলতে পারে, কিন্তু তার পরনের মধ্যে যেহেতু সুন্নাত রয়েছে সে আমার সুন্নতকে ভালোবাসে, মানেই হলো আমি নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য নবীকে ভালোবাসতে হলে মুখ দিয়ে স্লোগান দিয়ে কাজ হবে না, সুন্নতের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এরপরে নবীর পরে নবীর স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। তাহলে প্রথম প্রকার হলো তাদেরকে শুধু ভালোবাসতেই হবে। 2 নাম্বার প্রকার হলো তাদেরকে ঘৃণা করতে হবে। তারা হলো ইহুদি মুশরিক। ইহুদি এবং নাসারা যারা আছে তাদেরকে ভালো তো বাসা যাবেই না, বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, তাদেরকে শুধু ঘৃণাই করতে হবে। তো তাদেরকে ঘৃণা করবেন তো তাদের সাথে লেনদেন করা যাবে না? লেনদেন করা যাবে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু করা যাবে, অন্তর থেকে তাদেরকে ভালোবাসা যাবে না। প্রয়োজনের যে সমস্ত কাজ আছে সেগুলো করা যাবে, কিন্তু অন্তর থেকে ভালোবাসা যাবে না। এই জন্য ইহুদি নাসারা যারা আছে তাদেরকে কখনো ভালোবাসা যাবে না, তাদেরকে বিরোধিতা করতে হবে এবং কি তাদের মনের মধ্যে তাদের প্রতি ঘৃণা রাখতে হবে।
এই ক্ষেত্রে যারা, তাহলে দ্বিতীয় নাম্বার প্রকার গেল যাদেরকে ভালোবাসা যাবে না। 3 নাম্বার প্রকার, তাদেরকে ভালোবাসতে হবে আবার ঘৃণাও করতে হবে। তো এক হিসেবে তাদেরকে ভালোবাসতে হবে, 2 নাম্বার কারণে তাদেরকে ঘৃণা করতে হবে। ভালোবাসতে হবে কেন? বলে সে একজন মুসলিম, এই জন্য তাকে ভালোবাসতে হবে। সে তাকে আবার ঘৃণা করবে কেন? বলে সে গুনাহ করে, এই জন্য তাকে আবার ঘৃণাও করতে হবে। তাহলে একজন মুসলিম যে গুনাহ করে তাকে ভালোবাসতে হবে কারণ সে মুসলিম, আবার ঘৃণা করতে হবে সে গুনাহ করে এই জন্য। যদি আমার ভালোবাসাটা হবে আল্লাহ তাআলার জন্য, যদি আমার ভালোবাসা আল্লাহ তাআলার জন্য হয়, আমি যদি আল্লাহ তাআলার জন্য ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে যে সমস্ত মুসলিমগণ নিজেদেরকে দাবি করে কিন্তু তারা পূজা করে, মাজার পূজা করে এবং যারা শিরিক করে, আছে না নাই? এজরে বলেন, মুখ দিয়ে মনে করেন কালিমা পড়ে, নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু মাজারে যা সিজদা করে, শিরিক করে। যারা শিরিক করে তাদেরকেও ঘৃণা করতে হবে, তাদেরকে ভালোবাসা যাবে না। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ভাই ভাই হিসেবে বানিয়ে দিয়েছেন মুসলমানদেরকে, ঠিক কি না? মুসলমান তারা ভাই ভাই, কোনো অমুসলিমকে অনুসরণ করা যাবে না। হুকুমটা কার? একটু জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ তাআলা আমাদেরকে বলে, আমাদের বানানো কথা না, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বাযুহুম আউলিয়াউ বা'স। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দেয়, হে ঈমানদারগণ, তোমরা কখনো ইহুদি মুশরিকদেরকে কখনো বন্ধু বানাইবা না। হুকুমটা কার? আল্লাহ। একটু জোরে বলেন কার? আল্লাহ। কারণ কি? কারণ তোমরা তাদেরকে কেন বন্ধু বানাইবা না? আল্লাহ আমাদেরকে উত্তরটাও দিয়েছেন, বাযুহুম আউলিয়াউ বা'স, তারা পরস্পরে তারা বন্ধু। ইহুদি এবং নাসারারা তারা পরস্পরে বন্ধু, তারা মুমিনদের কখনো বন্ধু হতে পারে? তারা কখনো বন্ধু হতে পারে না। যদি দেখো তারা তোমাদের বন্ধু স্বরূপ আচরণ করছে, যদি দেখো তোমাদের সাথে বন্ধুর মতো আচরণ করছে, বন্ধুর মতো তোমাদের সাথে চলাচল, তাহলে তোমরা এটা সাবধান জেনে রাখো, তারা তোমাদের বন্ধু হতে পারে না। কারণ তারা পরস্পরে তারা নিজেদের মধ্যে বন্ধু। কোন ইহুদি কোন নাসারা তোমাদের বন্ধু হতে পারে না, তারা তোমাদের বন্ধু হতে পারে না। কারণ তোমাদের বন্ধু তো শুধু মুমিনরাই তোমাদের বন্ধু, তোমাদের বন্ধু শুধু মুমিনরাই বন্ধু। শুধু তাই বন্ধুই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগায়া বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো ভাই। সুবহানাল্লাহ। শুধু নবীজি বললেন যে ভাই তা না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুমিন যারা আছে, মুসলিম তাদেরকে আল্লাহ তাআলাও ভাই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল হুজুরাতে 10 নম্বর আয়াত যদি আপনারা খুলেন, সেখানে দেখতে পাবেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনরা হলো ভাই, যখন তাদের মধ্যে কোনো সমস্যা হয়ে যায়, তাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে যায়, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তাহলে তোমরা ভাইয়ের মধ্যে তোমরা আবার পুনরায় তাদের মধ্যে সংশোধন করে দিবা, তাদের সমস্যাকে সমাধান করে তাদের মধ্যে আবার ভ্রাতৃত্বর বন্ধন সৃষ্টি করে দিবা। মুমিন তোমরা তো ভাই, আল্লাহ বলে দিলে তোমরা ভাই, কিন্তু তোমাদের ভাই চলাফেরার ক্ষেত্রে যদি কোন রকমের যদি তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়, তোমরা আবার তাদের ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিবা। সুবহানাল্লাহ। এই আয়াতের একটা ঐতিহাসিক কারণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে দেখলেন আওস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল। এই গোত্র দুইটার মধ্যে সবসময় মারামারি লেগেই থাকতো, সবসময় মারামারি লেগেই থাকতো। জাহিলিয়াতের যুগে তাদের মধ্যে দীর্ঘ 40 বছর যাবত একটা যুদ্ধ লেগে আসতেছিল। যুদ্ধের নাম ছিল হারবে বাসুস। তাদের মধ্যে এই যুদ্ধ 40 বছর পর্যন্ত চলতে আছে, এর মধ্যে কোনো থামাথামি নাই। যখন একজন বাবা যখন মারা যায় যুদ্ধের কারণে, এরপরে সন্তানকে মৃত্যুর সময় ওসিয়ত করে যায় যে তাদের সাথে তো আমাদের যুদ্ধ লেগেই আছে, তোমরা এই যুদ্ধ চালায়া যাইবা, তাদের কাছে কখনো পরাজয় বরণ করবা না। এই যুদ্ধের একটা কারণ ছিল, ঐতিহাসিক একটা কারণ হলো,
তাদের একজনের বাচ্চা, একটা মুরগির বাচ্চা অন্য জনের জমিতে গেছে, ফসল খেয়েছে, জমিওয়ালা মেরে ফেলছে ওই মুরগির বাচ্চাকে। সেখান থেকে তাদের এই যুদ্ধ শুরু হয়েছে। 1-2 দিন না, 40 বছর পর্যন্ত তাদের মধ্যে এই যুদ্ধ লেগে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, আওস এবং খাজরাজগণ যখন মুসলিম হলেন, ইসলাম ধর্মকে গ্রহণ করলেন, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। তারা এতটা ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে আবদ্ধ হয়েছে, দীর্ঘ 40 বছর পর্যন্ত যে যুদ্ধ করে আসতেছিল, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমানের মতো দৌলত গ্রহণ করার কারণে, ঈমানকে কবুল করার কারণে দীর্ঘ 40 বছরের তাদের এই শত্রুতাকে তারা ভুলে যে পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে তারা আবদ্ধ হয়ে গিয়েছে। এটাই হলো ইসলাম। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। এই জন্য মুসলিম মুসলিম কখনো শত্রু হতে পারে না, তারা কখনো শত্রু হতে পারে না। মুসলিম মুসলিম তাদেরকে ভাই মনে করতে হবে, বন্ধুই মনে করতে হবে, তাদেরকে কখনো শত্রু ভাবা যাবে না। কাদেরকে শত্রু ভাবতে হবে? কারা আমাদের ভাই না, আমাদের ভাই তাদেরকে মনে করতে হবে যারা মুমিন। যারা মুমিন না, ইসলাম ধর্ম যারা গ্রহণ করে নাই, তারা আমাদের ভাই হতে পারে না, তারা আমাদের ভাই হতে কখনোই পারে না। এই জন্য আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে তিনি দেখেন আশুরা মুহররমের 10 তারিখে ইহুদিগণ তারা রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জিজ্ঞাসা করলেন, কি কারণে তোমরা আশুরার এই 10 তারিখে রোজা রাখো? ইহুদিগণ বলল, এই তারিখে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেছেন, এই জন্য রোজা রাখি। নবীজিও রোজা রাখলেন, কিন্তু পরবর্তী বছর বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এই একটা রোজার সাথে, আশুরার একটা রোজার সাথে আরো একটা রোজা রাখবো, যাতে করে ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক না হয়ে যায়, যাতে করে ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক না হয়ে যায়। এই একটা রোজার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা ইহুদিদের সাথে তোমাদের আমলের কখনো অ্যাডজাস্ট হতে পারে না। সুবহানাল্লাহ।